যে সমস্ত খেলোয়াড়রা আপনাদের চামচামি করে তাদের দিয়ে খেলালে চলবে না। সমস্ত খেলোয়াড়রা আমাদের যেগুলো খেলে জান পরাণ দিয়ে 90টা মিনিট শুধু খেলার দিকে ধ্যান রাখে, সেই সমস্ত খেলোয়াড় দিয়ে আমাদের খেলাতে হবে। বাংলাদেশের ফুটবলে দীর্ঘদিন ধরে একটি সিন্ডিকেট জড়িত, তারা পিছন থেকে বাংলাদেশ ফুটবলকে উন্নতি নয় আসলে অবনতি করে যাচ্ছে। সেটি প্রবাসী প্লেয়ারদের দ্বারা হোক, তাদেরকে এনে হোক, কিংবা দেশীয় ফুটবলারদের দ্বারা তাদেরকে ঠিকমতো সুযোগ না দেওয়া, তাদেরকে অবহেলা করা, অবজ্ঞা করা, এটি আমরা দীর্ঘদিন ধরে দেখেছি। এটির শিকার হয়েছেন রাহাবার, এটির শিকার হয়েছেন ইয়াসিন, এটির শিকার আমরা সাম্প্রতিক দেখেছি ফাহামিদুলকে নিয়ে, এবং নবাবকে নিয়েও আমরা বিগত দিনে দেখেছি। 2 দিন আগে যখন হামজা বাংলাদেশে এসেছে বাংলাদেশের হয়ে খেলার জন্য, আমরা সারা দেশবাসী এবং ফুটবল ভক্তরা আনন্দে মেতেছি। আমরা বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন জোয়ার দেখেছি যে আমরা বাংলাদেশ ফুটবলও এখন ভালো কিছু করবে, আমরা সেই আশায় বুক বেঁধেছি। কিন্তু তার একদিন পরেই কি হলো, তার উল্টোটা হয়ে গেল। আমরা আবার সবাই ব্যথিত হলাম যে ফাহামিদুলকে নিয়ে আমাদের হেড কোচ এত আশাবাদী ছিলেন, তিনি তাকে ইতালি থেকে উড়িয়ে সৌদি আরবে আনলেন, 7 দিন দলের সাথে প্র্যাকটিস করালেন, সে অনুশীলন ম্যাচ খেললো, সে হ্যাট্রিক করলো, অ্যাসিস্ট করলো, এবং তার একটা আমরা ভিডিও দেখেছি, তার গতি আমরা দেখেছি, আমরা মনে হচ্ছিল আমরা এমবাপ্পেকে দেখছি, তার স্কিলও আমরা দেখেছি। এরকম কি ঘটলো যে 24 ঘন্টা না পেরোতেই তাকে ইতালিতে ফেরত পাঠিয়ে দেওয়া হলো, তাকে দলের সাথে অন্তর্ভুক্ত করা হলো না? এখানে আমরা স্পষ্ট সিন্ডিকেটের হাত দেখছি। ফাহামিদুলকে আমাদের অবশ্যই দরকার। ফাহামিদুল একজন ভার্সেটাইল প্লেয়ার, তার যে ক্ষিপ্রতা রয়েছে, তার যে গতি রয়েছে, তার যে পাস রয়েছে, তার জন্য আমরা অবশ্যই ফাহামিদুলকে দেশে চাই, দেশের ফুটবলে চাই। বাংলাদেশের ফুটবল আরো ভালো হোক, এবং এই বাংলাদেশের ফুটবলের যে পাপুবেতে সিন্ডিকেট রয়েছে এটা সম্পূর্ণ মুক্ত হোক। প্রথমে তারা বললো যে ডিসিপ্লিনের ইস্যু, হাস্যকর ব্যাপার যে ম্যানেজমেন্টের নিজেরই কোনো ডিসিপ্লিন নাই, সে ফাহামিদুলের মতো একটা প্লেয়ারকে ডিসিপ্লিন দেয়, সে ইটালিয়ান লিগে খেলে। তারপরে তারা বললো যে তার বয়স কম, কেন ইউরোপিয়ান করতেছে না, বার্সেলোনা পাও কুরবুসি খেলতেছে না, লামিন ইয়ামাল কি বার্সেলোনাকে টানতেছে না? এখানে বয়স তো কোনো ইস্যু না, আপনার ট্যালেন্টকে কদর দিচ্ছেন না। আমরা চাই আপনার ট্যালেন্টকে কদর দেন। আজকে যদি ফাহামিদুল বাধা পায়, আজকে ফাহামিদুল যদি ফিরে চলে যায়, তাহলে এটা ইউরোপিয়ান স্ট্রাকচারে আমাদেরই নাম খারাপ হবে। ফাহামিদুলের হারানোর মতো কিছু নেই, সে ইটালিয়ান ক্লাবে খেলে 185 নম্বর একটা দেশকে রিপ্রেজেন্ট করতে চায়, তাহলে সেটা তো আমাদেরই লাভ, সেটা তো আমাদেরই লাভ। তাকে দেখে আমরা সুলিভান ব্রাদার্সকে আনতে পারবো, তাকে দেখে আমরা সমীর সোমকে আনতে পারবো। এখন তাকে দেশে পর্যন্ত আনানো হয়নি, তাকে এমন একটা অপমান করা হয়েছে। আমরা চাই বাফুফের ম্যানেজমেন্ট ভেঙে দেওয়া হোক, যে ম্যানেজমেন্টের সিন্ডিকেট ভেঙে দাও, এবং ফাহামিদুলকে আবার দলের সাথে অন্তর্ভুক্ত করা হোক। সিন্ডিকেটের এই ব্যাপারটা তো সবাই জানে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই, একদম সাধারণ পাবলিক পর্যন্ত। সো এখন যারা এখানে কাজ করতেছে, যারা এই যে লড়াই করতেছে কালকের থেকে মাঠে, এই যে ইয়াং ছেলেরা, এদের পাশে এসে সবাই দাঁড়ান, একদম মেইন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই। বাংলাদেশ খেলার মধ্যে যতগুলো ত্রুটি আছে, এত আমাদের কোচ পরিবর্তন হচ্ছে, কিন্তু এগুলোর পরিবর্তন হচ্ছে না। কারণ একটাই, যোগ্য খেলোয়াড়দের দিয়ে আমরা খেলাতে পারছি না। আমরা বিদেশি খেলোয়াড় দিয়ে বাংলাদেশে খেলাচ্ছি, অথচ আমাদের দেশের গুণী ভালো খেলোয়াড়রা বিদেশে খেলছে, এবং তাদের মধ্যে আমাদের দাবি ছিল আমাদের সকল সাপোর্টারদের হামজা চৌধুরীকে নিয়ে, এটা আমাদেরই তো দাবি, তাকে আনা হয়েছে। আমরা চাই ফাহামিদুল সহ যে সমস্ত খেলোয়াড়রা আছে, শুধু ফাহামিদুল নয়, সমস্ত খেলোয়াড়দেরকে আনতে হবে, আমাদের স্বার্থে খেলাতে হবে। আপনাদের মন গড়া খেলোয়াড় দিয়ে খেলাতে হবে না। যে সমস্ত খেলোয়াড়রা আপনাদের চামচামি করে তাদের দিয়ে খেলালে চলবে না। সমস্ত খেলোয়াড়রা আমাদের যেগুলো খেলে জান পরাণ দিয়ে 90টা মিনিট শুধু খেলার দিকে ধ্যান রাখে, সেই সমস্ত খেলোয়াড় দিয়ে আমাদের খেলাতে হবে। আমরা বাফুফের বিরুদ্ধে কথা বলছি না, আমরা তাবিদ আউয়ালের বিরুদ্ধে কথা বলছি না, হাসিম মাহমুদের বিরুদ্ধে কথা বলছি না। আমরা বলছি কোচ সহ যারাই দেখতে তাদের মন মতো পছন্দ মতো খেলোয়াড় দিয়ে খেলে আজকে বাংলাদেশের ফুটবল অঙ্গনটাকে ধূলিসাৎ করে দিচ্ছে, আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি।